ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না, একটু জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। ছেলেরা বাচ্চারা পর্দানা সিধা মা বোনেরা আলোচনা বুঝুন। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে যেমন 16 নম্বরে জানিয়ে দিয়েছে, আলেমের ইলম জানো, আলেমের ইলম জানো, পীরের বিরুদ্ধ যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্য না হয়। আমি আবু বকর মনে করি ওয়াজ নসিহত করবে লিল্লাহিয়াতে, আল্লাহর জন্য, আর আপনার ইশারা ইঙ্গিত করে টাকা পয়সা তোমরা চেয়ে নেবে না। আমি আবু বকর মনে করি হারাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, আবারও হুজুর ওসিয়াতনামার ভিতরে জানিয়ে দিলে, তোমরা যারা আমার ভক্তরা, তোমরা যারা আমার মুরিদ বলে দাবি করো, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, জালসা মাহফিল গুলো তোমরা যখন দেবে, হালালিয়াতের উপরে যারা চলাফেরা করে, হালাল রুজি রোজগারের উপরে যারা দণ্ডায়মান, তাদের কাছ থেকে তোমরা চাঁদা তুলে জালসা মাহফিল দেবে। খবরদার সুদখোর, লটারিখোর, হারামখোর, ঘুষখোরের কাছ থেকে টাকা নিয়ে খবরদার আলেমদেরকে যে নজরানা দেয়া হবে, ওটা নেওয়া সম্পূর্ণ হলো না জায়েজ। ওসিয়াতটা জীবনে কোনোদিন শুনেছেন? কথা বলছেন না কেন? এই নসিহতটা যেটা এক্ষুনি বললাম দাদা হুজুরের নসিহতের ভিতরে আছে, শুনেছেন কোনোদিন? ওই কার ওটা হচ্ছে 16 নম্বর। কথা বুঝতে পারছেন না? কার 16 নম্বর, আর এই হাঁসটা হচ্ছে 13 নম্বর। ওটা আস্তে, কথা বুঝতে পারছেন না? সাবধান হন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নকশা এখনো চাচাজান হুজুর কেবলার হাতের আপনার হায়াতে আছে, তাদের হাতে আছে না নাই? এই কথা বলছেন না কেন? যদি মনে হয় অমুক চাচাজানের কাছে আমি যাব না, একটা চাচাজান নাই, আরো অসংখ্য চাচাজান রয়েছে বাবু, তাদের কাছে যান। পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী হাফেজাল্লাহ হুজুর কেবলা আছে, হুজুরের কাছে যদি মনে হয় না না না, তাহলে দ্বিতীয় আর একজন হায়াতের আছে, 80 কোটা পেরাই ছুঁই ছুঁই হুজুর কেবলা পীর আল্লামা শাহ সুফি আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী হুজুর কেবলা হায়াতে রয়েছে। তারপরেও যদি মনে হয় না না, আমি তার কাছেও যাব না, দাদা পীরের নকশা আমি জানতে চাই, তাহলে চলে যান পীর আল্লামা শাহ সুফি ইসমাইল সিদ্দিকী হুজুর কেবলা হাফেজাল্লাহ হুজুরের কাছে চলে যান। না না না, আমি তার কাছে আমি যাব না, আপনি চলে যান পীর আল্লামা শাহ সুফি হোসেন সিদ্দিকী হুজুর কেবলার কাছে চলে যান। না না, ওখানেও গেলে আমার ঠিক মনোভূত হবে না, জানতে পারবো না, চলে যান ও মুরব্বিয়ান গণেরা শাহ সুফি পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর কেবলার কাছে চলে যান। ওখানে যদি পছন্দ না হয়, পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলার কাছে চলে যান। ওটাও যদি পছন্দ না হয়, আপনি চলে যান পীর আল্লামা শাহ সুফি ইউনুস সিদ্দিকী হুজুর কেবলার কাছে। আরো বহু চাচাজান হুজুর কেবলা রয়েছে, যাদের হাতে এখনো দাদা পীরের নকশাটা দেখতে পাওয়া যায়। ওই জন্য আমি আপনাদের বগডোবার মানুষের ভালোবেসে বলে যাচ্ছি, মুরব্বি হারা হবেন না, মুরব্বি হারা হবেন না। 38 বছরের শাহনাজের বক্তব্য আর ওই 80 বছরের মানুষটার বক্তব্য এক না বলে? কথা বলছেন না? 38 বছরের বক্তার ওয়াজ যতটা শ্রুতি মাধুর্য,
80-90 কোটার মানুষগুলোর, ওই দশকের মানুষগুলোর কাছে যে জলসার কদর্য রয়েছে সেগুলো আপনি গ্রহণ করার চেষ্টা করুন, দেখবেন লস আপনার নেই, বরঞ্চ লাভ। কারণ আমরা আমলের থেকে বেশি বকি, কথা বলে না, একদম হাকিকাত বলে যাচ্ছি। আমরা যতটা আমল করি তার থেকে বকি বেশি, আর ওই মানুষগুলো বকে কম, আমল করে বেশি। একবার জোরে বলে, এর থেকে আর ভেঙে কি বোঝাবো? কথা বুঝতে পারছেন? সাবধান হন, চিন্তা ভাবনা করে চলুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। বিশ্বনবী সরকার দু আলামের নীতি আদর্শ মেনেছিলেন মুজাদ্দিদুজ জামান। মুজাদ্দিদুজ জামান মানার কারণে বাংলার জমিনে শত আলেম, হাজার হাজার আলেম থাকার পরেও মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক জামানের যুগ সংস্কারক মুজাদ্দিদ হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আলেম হলি আল্লাহওয়ালা নয়, আলেম হলেও আল্লাহওয়ালা নয়। ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ইবলিস বলেছিল, আল্লাহ আমার তৃতীয় চাওয়াটা হলো অন্য কিছু নয়, আমি শয়তান, আমার কুৎসিত চেহারা মানুষের সামনে যদি ফুটে তুলি আমাকে কেউ দেখতে পারবে না, আমার উপরে আঘাত করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তাদের হাত থেকে, ডাইরেক্ট মারটা থেকে বাঁচতে চাই, মার খাওয়া থেকে বাঁচতে চাই, তাই আপনার কাছ থেকে আমি চাই আমাকে এই পাওয়ারটা দেয়া হোক। আল্লাহ আমার 3 নম্বর পাওয়ার থাকবে এটা, আমার যখন ইচ্ছা চাইবে আদম সন্তানের জাত তার রূপ ধারণ করব, যদি ইচ্ছা যায় মহিলার রূপ ধারণ করে জাহান্নামের রাস্তাগুলো জওয়ান যুবক ছেলেকে দেখাবো, জেনার কাজে ডোবাবো, আবার যদি ইচ্ছা যায় সুন্দর সুপুরুষ হিসাবে সমাজের বুকে ঘুরে নারীদেরকে আকৃষ্ট করে জাহান্নামের দিকে ডাকাবো। ও রব্বুল আলামিন, আমি ইবলিস যদি চাই সমাজের বুকে আলেম ওলামারা তো আপনার নবীর উত্তরসূরি হয়ে যাবে, তাদেরকে আমি হয়তো আর পথভ্রষ্ট করতে পারবো না, তাই আমার সব যদি যায় আলেম সেজে স্টেজের বুকে, স্টেজের উপরে উঠে বক্তব্য দেব, আমার বক্তব্য ধারাটা মানুষকে বেঈমান বেদিন হারামের দিকে চালনা করবে, যেটা হবে আমার মিশন সাকসেসফুল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে পাওয়ার দিতে হবে বনি আদমের প্রতিটা মানুষের সুরাত নকল করে চলতে চায়। আল্লাহ পাক বলেছিলেন, ওরে ইবলিস শোন, তুই সবার নকল কর, আমি আল্লাহ তোকে বাধা দিলাম না, তোকে পূর্ণ অনুমতি দিলাম, ইল্লা রাসূলা, কিন্তু শুনে রাখ আমার হাবিবের নকল তুই করতে পারবি না। একবার জোরে হবে না? এর দ্বারা বোঝা যায় তাফসীরের কিতাব থেকে ইবলিস মৌলী সাহেবের রূপ ধরে। কথা বলছেন না? ইবলিস যদি চায় শয়তান নয়, ইমাম সেজে নামাজ পড়াতেও পারে। শয়তান ইমাম সাহেব হিসাবে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে। ইবলিস যদি চায় পীর সেজে গদির উপরে বসে থাকতে পারে। পীর পীর, কথা বুঝতে পারছেন না? এই তো আমি আজমির শরীফে গিয়ে দেখলাম পীর সেজে বসে আছে, পুরো পাকা শয়তান। ভুল বকতিস না বলো? আজমির শরীফ একদম অন ক্যামেরায় বলছি, এই আমার ওয়াজ আপনারা যত শোনেন তার থেকে বেশি এখন শোনে কারা? ওলি সাহেবরা। কারণ শাহনাজ একটু ভুল করলি ওইটা ধরে ওর পুরো খেতা কাছা করবো। আমার নওজওয়ান যুবকেরা গিয়ে দেখি আজমির শরীফে এবছর আমি আপনার আগস্টের 26 তারিখে গিয়েছিলাম, মানে উঠেছিলাম ট্রেনে, আর বাড়িতে ফিরেছিলাম সেপ্টেম্বরের 4 তারিখে। প্রায় 10 দিনের সফর, ওখানে ছিলাম 8 দিন, ফ্যামিলি নিয়ে গেছিলাম। বাবাজি আমার সেখানে গিয়ে দেখি সত্যি শয়তান পিছে যে বসে রয়েছে, আজানের সময় গল্প করছে এবং জামাতের সময় নামাজ না পড়ে গল্প করছে। এই তো সেই শয়তান।
ও বলেছিল আল্লাহ পীর সেজে বসবো, কিন্তু সে শয়তান। আল্লাহর কসম। এবং যত মানুষগুলো ওখানে যাচ্ছে, সর্বসাধারণের ক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখলাম 100 মানুষ মুসলমান ঈমান নিয়ে যাচ্ছে, 90টা মুসলমান বেঈমান হয়ে ফিরে আসছে। কোথায় বললাম? আজমির শরীফে। যদি বলেন ভাইজান কি করে বুঝলে? ওখানে গেলেই প্রথমেই আপনার ঈমানে আঘাত আনছে, দেখেন শয়তান ঈমান আপনার খারাপ করছে প্রথমেই। কিভাবে? ওখানে যাওয়ার সাথে সাথে প্রথমেই, আপনি তো হিন্দি বোঝেন না, হিন্দি জানলেও গিয়ে প্রথম আপনি যখন ঢুকবেন, প্রথম গেটে ঢোকার সাথে সাথেই দাড়ি কাটা, দাড়ি চাষা কিংবা দাড়িওয়ালা মাথায় ফেট্টি ফেট্টি বেঁধে একটা সবুজ রঙের আপনার ওড়না ঝাড়ু গায়ে দিয়ে আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব, কাহাঁ সে আয়া হে, ভাই সাহেব কাহাঁ সে আয়া হে। আপনি বললেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, ও আপ ফুরফুরা শরীফ সে আয়া না? আপনি বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি আপনার বাড়ি ফুরফুরায়? কথা বলছেন না, ওয়াজ বুঝতে হবে। আপনি যে বললেন হ্যাঁ 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 ফুরফুরায় আপনার বাড়ি, আপনার বাড়ি তো বকডোবায়, তাহলে ফুরফুরা বললেন, আপনি হ্যাঁ বললেন, তার মানে মিথ্যা দিয়ে স্টার্ট হলো জিয়ারাত। কথা বলে না, মিথ্যা দিয়ে জিয়ারাতে স্টার্ট হলো। ভিতরে গেলেন, আপনার ফুল বা চাদর ফাদর দেওয়ার চেষ্টা করলো, আপনি যেহেতু পরিচয় দিয়েছেন ফুরফুরা, ওরা ফুল টুল নিয়ে বেশি করবে না, মাতামাতি আপনাকে নিয়ে যাবে সঙ্গে। আইয়ে জনাব আইয়ে জিয়ারত কর লিজিয়ে, আইয়ে आपके लिए हम दुआ मांग लेते हैं। আসুন আপনার সঙ্গে জিয়ারত করিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আপনার জন্য দোয়াও করে দিচ্ছি। আপনি তো মূর্খ মানুষ, জাহেল মানুষ, কিছু জানেন না। চলেন চলেন, নিয়ে গেলেন খাজা হুজুরের একদম মাজারের পাশে দাঁড় করিয়ে দোয়া চাচ্ছে, ইয়া খাজা তেরে দরবার মে আয়া ইসকে ঝুলি ভর দে। এই আলোচনা মাথা ঢোকা, ঠিক যেভাবে বলে ওইভাবে বলছি আমি। ইয়া খাজা তেরে দরবার মে আয়া इसके मकसद भी पूरा कर दे, ये खाजा तेरे दरबार में आया है, इसकी जो अंतर में है उसको पूरा कर दे, झोली भी भर दे। আপনি বললেন আমিন। ও দোয়া করছে, আপনি তো ও হুজুর, এখন আপনি কে? মুসল্লি। আপনি আমিন বললেন, ইয়া খাজা তো ये आदमी को जो जिसलिए आया है इसके मकसद पूरा कर दे। এই কথাটা হলো শিরক। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ডাইরেক্ট খাজা গরিবে নওয়াজের কাছ থেকে আপনাকে চেয়ে দিচ্ছে, তার মানে সে আপনার কাছে শিরক করলো, সে কথার দ্বারা শিরক করলো। পাশাপাশি আপনি যখন বলে আল্লাহুম্মা আমিন, সাথে সাথে আপনার ঈমানটা শেষ হয়ে গেল। তাহলে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন খাজা হুজুরের, বেঈমান হয়ে ঘরে ফিরলেন। আলোচনা বুঝতেছেন তো নাকি? ওই জন্য সব জায়গায় জিয়ারতে যখন যাবেন, ভালো একজন জাননেওয়ালা মানুষের সোহবতে যাবে, নইলে কিন্তু জালে যাবেন, ওখানে রেখে ঘরে আসতে আসতে। টাকা পয়সা ধন সম্পদ চুরি হয়ে গেলে দুঃখ নেই, কিন্তু ঈমানটা চলে গেলে, চলে গেছে কি আপনি জানেন না তো। কথা বুঝতে পারছেন না? আমার নওজওয়ান যুবকেরা, আমি যখন তারাগড় পাহাড়ের উপরে উঠেছি, একজন এরকম দাড়ি গোপ কাঁটা ওইরকম একটা শয়তান, বুঝতেছেন তো, ওই পীরের রূপে শয়তান, বুঝতে পারছেন না? হ্যাঁ, পীর রূপে শয়তান আমাকে বলছে, ভাই সাহেব आइए आइए जनाब आइए आपके लिए जियारत कर दी। भाई साहब रुको, थोड़ा रुको। जियारत करने का जो तरीका है हम जानते हैं, हम मगरिब बंगाल से आया है, इसीलिए आपको कहते हैं हम, भाई साहब आप ठहरिए, रुक जाइए, जियारत हम करने आया है, हम उस तरीका पर चलते हैं, हम भी जानते हैं। खामोश के शयतान ধাক্কা খেয়ে গেছে, সর্বনাশ। এখানে তো হলো না কাজ। আমার ছোট আব্বা এসে আমার সঙ্গে জিজ্ঞাসা করবেন, ওনাকে নিয়ে গেছিলাম,